পশ্চিম তীরে ভেসে আসছে আজানের সুর। ঠিক একই সময় একই এলাকায় এক ফিলিস্তিনির বাড়ি ধ্বংস করছে ইসরায়েল। অধিকৃত পূর্ব জেরুজালেম ও রামাল্লায় ইসরায়েলি বুলডোজারে গুড়িয়ে দেয়া হয় দুটি ভবন। যে ঘরগুলো ছিল ফিলিস্তিনি পরিবারগুলোর নিরাপদ আশ্রয়, চোখের সামনে ভেঙে পড়ছে বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবনের অবলম্বন। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে শেষ সম্বল কুড়িয়ে নেওয়ার চেষ্টা, আতঙ্ক আর অনিশ্চয়তা। কোথায় কাটবে তাদের শীতের রাত? স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয় এই উচ্ছেদ অভিযান। 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে মোট 1014টি বসতি উচ্ছেদ করে ইসরায়েল। ক্ষতিগ্রস্ত হয় 3679টি স্থাপনা। গাজায় এখন একদিকে তীব্র শীত, অন্যদিকে অসময় তীব্র বন্যা। ভেজা তাঁবু আর ভেজা কম্বলের সাথে লড়াই করছে মানুষ। এমন অবস্থায়ও গাজায় মানবিক সাহায্য প্রবেশে চলছে ইসরায়েলি নিষেধাজ্ঞা। বাচ্চারা কিছুই করতে পারছে না, ভেতর থেকে সবকিছু ডুবে গেছে, সব শিশু ভিজে গেছে, নারীরাও ভিজে গেছে। আমাদের কলস, খাবার, পানীয় সবকিছুই পানিতে তলিয়ে গেছে। দেখুন সবকিছুর কি অবস্থা, ভেতরে ভেতরে পানি জমে আছে, যেমনটা আপনি দেখছেন, আর কেউই কিছু করতে পারছে না। বিদ্যুৎ নেই, জ্বালানি নেই। রাত নামলেই হিমশীতল বাতাসে কাঁপছে পুরো উপত্যকা। সারা রাত আমি আর বাচ্চারা দাঁড়িয়েছিলাম, পুরো রাতটাই দাঁড়িয়ে। আমি তো একজন বড় মানুষ, আমি যদি সামলাতে না পারি তাহলে এই ছোট্ট বাচ্চারা কিভাবে সামলাবে? আমরা পানিতে ডুবে গিয়েছিলাম, মনে হচ্ছিল বিশাল এক ঢল নেমে এসেছে। রাতে আমি আমার মেয়েকে নিয়ে তাঁবুর ভেতরে দাঁড়িয়েছিলাম। চারদিক থেকে পানি ঢুকে পড়ায় মনে হচ্ছিল যেন আমরা একটা পুকুরের মধ্যে আছি। যখন খাদ্য, জ্বালানি, আশ্রয় ও সাহায্য একসঙ্গে নিষিদ্ধ হয়, তখন শীত হয়ে ওঠে প্রাণঘাতী। শীতবস্ত্রের অভাব আর চিকিৎসা ব্যবস্থা না থাকার বলি হলো এই নবজাতক। রাতভর শীতে মারা যায় শিশুটি। এমন পরিস্থিতি এই নবজাতকের মতোই কেড়ে নিয়েছে আরও 11 জনের প্রাণ। যে বয়সে একটি শিশুর নিরাপদে ঘুমানোর কথা, সেখানে ঠান্ডা আর অবরোধ হয়ে উঠেছে তার সবচেয়ে বড় শত্রু। মানবিক সহায়তার অপেক্ষায় থাকা গাজাবাসীর প্রশ্ন, আর কত প্রাণ গেলে খুলবে রাফার বন্ধ দুয়ার? ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।